কোনো কাজ যদি আপনার জানা থাকে তাহলে কোনো সমস্যাতেই আপনার কোনো প্রকারের কষ্ট হবে না। যেমন আমি কেক বানাতে জানি। এর জন্য কোনো বার্থডে বলেন, বিবাহবার্ষিকী বলেন, যেকোনো উৎসব বলেন, কেক বানানো একদম সহজ এবং কি বানানো হয়ে যায়। দোকানের কোনো আনা থেকে ঝামেলা থাকে না। ঠিক তেমনি আজকে আমার বিবাহবার্ষিকী, কিন্তু আমি বার্থডে বলেন, বিবাহবার্ষিকী বলেন এই ধরনের কোনো কিছুই পালন করি না। তাহলে বলতে পারেন কেক বানাচ্ছেন কেন? ওই যে পারি যেহেতু বানাই। বাচ্চাদের সাথে একটু নাস্তার কাজও হয়ে যাবে, নিজের মনেও একটা সান্ত্বনা থাকবে। এরকম হচ্ছে বিষয়। তো এটা চকলেট মোল্ড কেক বানাবো। এটা চকলেটেরই সুগার পানি দেওয়া হচ্ছে। আর না হলে সাধারণত আমরা সুগার পানি দিয়েই চকলেটের এই মানে পেস্টটা আরকি করে থাকি। তো এখানে আমি চকলেটের পেস্টটাই নিয়েছি। যেহেতু এটা পুরোটাই চকলেটের কেক হবে। তো যাই হোক, ওই যে বললাম নিজে জানা থাকলে যা হয়। তবে আমি এই কাজটা শিখেছি আমার বড় ভাবির কাছ থেকে। আমার বড় ভাবি অনেক মানে আইটেমের কেক বানাতে পারে। তো উনার কাছ থেকেই আমার এই মূল কাজটা শিখা। আর এমন সময় এই মানে ডেটটা পড়েছে, আমি একটু বড় ভাবির বাসায় গিয়েছিলাম। হঠাৎ করে আমার ছোট ভাই ফোন দিয়ে বলছে যে, "আজকে তো তোমাদের বিবাহবার্ষিকী।" মানে সাধারণত আমার এই জিনিসটা মনেই থাকে না। তো এখন বড় ভাবি শুনে বলতেছে, "তাহলে এক কাজ করি, যেহেতু আপনারাও আসছেন, আপনার ডেটটাও পড়েছে, সবাই মিলে একটু মজা করি।" তো সেই ক্ষেত্রেই আরকি এই কেকটা বানানো। আর বাচ্চারা চতুর্দিকে দেখেছেন, এরকম কোনো কাজ করতে নিলেই বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করবে, প্রচুর পরিমাণে। তো এইখানে আমার এই বড় ভাইয়ের ছেলেটা, মানে ছোট ছেলে আরকি। ছোট ছেলেটা আরকি বায়না করছে, এটা ধরবে, ও এটাকে দিবে। তো এরকম হচ্ছে বিষয়। তো এর জন্য আরকি আর খুব তাড়াহুড়ো করছি, এর জন্যে আজকে বিকালেই আবার চলে আসবো। যেহেতু সকালবেলা হলেই বাচ্চাদের আবার স্কুল আছে। সবকিছু মিলিয়ে তাড়াহুড়ো করছি, পাশাপাশি রান্নাও করছি। ভাবিও কাজ লাগাচ্ছে, মানে সেও করছে, আমিও করছি, দুজন মিলেই। তো এরকম হচ্ছে বিষয় আরকি। তো এখন এখানে কেক বানানো হয়ে আসছে। আমি যেমন রান্নার কাজে যাচ্ছি, ভাবি কেকের কাছে আসছে। আমি কেকের কাজ করছি, ভাবি আবার দেখা যায় রান্নার কাজ করছে। দুজন মিলেমিশেই করছি। আর কোনো মানুষজন না, কেউই না, শুধু আমরা। আর আপনারা আমার অনেক ভিডিওতেই কম বেশি দেখবেন। আমরা যাই করি ৩ ভাই বোন একসাথেই করি। যেহেতু বাবা নাই, মা একা। তো যেকোনো বিষয় হোক, যেকোনো ভালো-মন্দ হোক, যেকোনো কাজে হোক, যেকোনো আনুষ্ঠানিক হোক, আমরা এই ৩ ভাই বোনই একসাথে বসে করি। তো আজকে অবশ্য ছোট ভাইয়ের বউ, ছোট ভাই আসতে পারেনি। যেহেতু ভাইয়ের ডিউটি ছিল। আর ওই যে বললাম আমার হঠাৎ করে যাওয়া। তো সেই ক্ষেত্রে আরকি, তো ওরা না আসলেও ওদের কেকটা অবশ্যই পাঠিয়ে দেব। যেহেতু আমাদের একটা ছোট আব্বাজান আছে। তো এই যে ভাবিও এখন কেকের কাজ করছে। এই যে এখানে আমি আবার অলরেডি চলে এসেছি রান্নার কাজের জন্য। টুকটাক একটু রান্না করাও হবে। আর একটু খাওয়া-দাওয়াও হবে। তবে সবাই একসাথে হলে আরো বেশি মজা হতো। যেমন আমার বড় ভাইয়ের ছেলেটাও আজকে বাসায় নেই। ও একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। তো এরকম। তারপরও ওই যে করতেই হবে, মজা নিয়ে বিষয়। কারণ এরকম হয় না সবসময় একসাথে হওয়া। আর বৃষ্টির দিন রে ভাই, কি পরিমাণ বৃষ্টি যে হতে পারে। অনবরত বৃষ্টি। রৌদ্র, বৃষ্টি, রৌদ্র, বৃষ্টি। আর ওদের বাসাটা যেহেতু ১০ তলার পুরো ছাদের উপরে, মানে বৃষ্টিও ভালো লাগে, রৌদ্রও ভালো লাগে, মানে সবকিছু মিলিয়েই। তারপরও একটু বৃষ্টিটা যদি কমতো, আরেকটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে ভাবি কাজ করছে। আমি ভিডিও বানাচ্ছি। কি করবো আর, একসাথে মিলেই এই টুকটাক কাজ করছি। আর কেকটা যেহেতু অনেকদিন পরে বানানো হচ্ছে, কারণ শীঘ্রই আমাদের একটা মজার বিষয় হচ্ছে কি জানেন? এই যে শুরু হয়েছে না সামনের মাসে বেশ কয়েকটা জন্মদিন, বেশ কয়েকটা। ছোট ভাইয়ের ছোট ছেলেটা, আমার ছেলের, ভাবির ছেলের, তারপর ভাবির ভাইয়ের ফ্যামিলির। মানে সামনের মাসটা পুরো বার্থডেতেই যাবে। এরকম হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে কেকের রাউন্ড শেপের জন্য চকলেট শেপ দিয়ে আরকি রাউন্ড শেপের এই নেটটা বানাচ্ছি আমরা। আ মানে সংক্ষিপ্ত শর্টকাট ভাবে আরকি কেকটা যত দ্রুতভাবে বানানো যায়। কারণ কেকের কাজ করতে হয় মনোযোগ দিয়ে, আস্তে ধীরে, একটু টাইম লাগিয়ে। যেহেতু আমরা চলে আসবো, হঠাৎ করেই ডেটটা হয়েছে, হঠাৎ করেই জানা। তো যত শর্টকাটে বানানো যায়, তাই শর্টকাট করেই আরকি কেকটাকে ডেকোরেশন করছি। আবার ডেকোরেশনটা না করলেও হয় না, এরকম হচ্ছে বিষয়। তো যে জিনিস দেখতে ভালো না লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না, এরকম হচ্ছে। তো এখন ওই যে বললাম, কেকের কাজের পাশাপাশি আবার এই ঘরোয়া কাজও করা হচ্ছে। কারণ যেহেতু দুপুর হয়ে আসছে, বাচ্চারাও থাকে, খাওয়া-দাওয়ার বিষয় একটা থাকে। তো এখানে এই রোস্ট করবে, তাই রোস্টের জন্য আরকি এখানে পেঁয়াজটা নেড়ে নিচ্ছে। টুকটাক মানে বলতে রোস্ট করব গরুর গোশ, পোলাও আর সাদা ভাত, এরই।
আর বেশি কিছু না, যেহেতু সবাই একসাথে হইতে পারিনি, এক একজন এক এক জায়গায় আছি। তো এখানেও আর ওই যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত। আর এখানে এই যে রোস্টের মশলার জন্য সব কষিয়ে এনেছি। রোস্টের যে মশলাটা যখন কষানো হয় ওটা স্মেলটা এত সুন্দর হয়, এত সুন্দর ভালো লাগে। মানে ঝোলের স্বাদ একরকম, রোস্টের স্বাদ একরকম, রোস্টের মশলার স্বাদ একরকম, এরকম। যাই হোক, দুপুর হয়ে আসছে, রান্নার জন্য তাড়াতাড়ি করছি। তো এখানে আর কি রান্না শেষ করে। আর এই কেকের একটা বিষয় কি জানেন, আপনার যদি কোনো কেকের অনুষ্ঠান থাকে, আপনি কেকটা আগের দিন বানিয়ে রাখলে সেটা ভালো হয়। ইনস্ট্যান্ট দাঁড়ানো ভাবে যদি ওপেন মানে সরাসরি কেকটা আজই বানিয়ে আজই যদি খেতে যান, সেই কেকটা খেতে ভালো লাগে না, কারণ এগুলো মানে বসে না। কিন্তু ফ্রিজে রেখে যদি আপনি কেকটা আগের দিন রাতে কিংবা আগের দিন বানিয়ে রাখেন, সেই কেকটা সবকিছু বসে এবং কি ভালোও হয়। তো যাই হোক, ওই যে বললাম সবাই মিলেমিশেই কাজ করছে। এখন এই কেকের যে নেটের এই রাউন্ড শেপটা, এটা খুলে দিচ্ছি। আর উপরে এই যে সিম্পল ভাবে ডিজাইন দিয়ে জাস্ট হ্যাপি অ্যানিভার্সিটিটা লিখবো গোল্ডেন কালারের শেপ দিয়ে। তো এখানেও একটা মজার বিষয় হয় যে শেপটার জন্য আমরা বেশ কয়েকবারই ট্রাই করি, হয় না এমন একটা বিষয়। তো অনেক কষ্টের পর আমরা করে, এই যে দেখেন এখানে কেউ নেই, আমি বাচ্চাদের নিয়ে কেক কাটছি। তো এখানে কেক কাটা শেষ হওয়ার পর আমরা বাসায় চলে যাব। বাসায় বাচ্চাদের রেখে আমরা আবার একটু 10 নম্বর আসবো আমার একটা জিনিস কেনার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া করে সরাসরি আমরা ওই যে বললাম খুব দ্রুত যাচ্ছি, বৃষ্টি পড়ছে। এই বড় ভাই তাকিয়ে আছে, কারণ বড় ভাইয়ের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে, তো সবাই মিলে একসাথে যাচ্ছি। বাসায় বাচ্চাদের রেখে আমি আবার সরাসরি 10 নম্বর চলে আসব আমার একটা মানে জিনিস কেনার জন্য। তো খুবই ভালো লাগলো আজকের দিনটা, সবাই একসাথে ছিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে জানাবেন। তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা দিয়েই আমার সামনে অগ্রসর হওয়া। আর কোনো প্রকারের মানে ভালো লাগা মন্দ লাগা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বিদায় নিয়ে ফেললাম। আর ওই যে জিনিস যাওয়ার আগে জিনিসটা বলে নিই, এটা হচ্ছে আমার এই মাইকটা একটু কেনার জন্য আমি মার্কেটে চলে আসি। তো মাইকটা চেক করছি। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।